ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। বিগত পর্বে আমরা মার্জিন প্যাডিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব কি করে সিলেক্ট করতে হয় সিএসএস কে। আপনারা পূর্বের পর্বে দেখেছেন, টুকিটাকি আপনাদেরকে দেখানো হয়েছে যে যেমন আইডি কে সিলেক্ট করা হ্যাশট্যাগ দিয়ে, দেন ক্লাসকে ডট দিয়ে করতে হয়, তারপর সেটাকে সিএসএস দিতে হয়। আজকে আমরা এর আরো অ্যাডভান্স কিছু প্রপার্টি দেখব। তার জন্য আমাদের যেটা করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি আমরা। তার ভিতর index.html ফাইল এন্ড style.css ফাইল আছে, এবং তার ভিতর কি করেছি আমরা একটা বেসিক স্ট্রাকচার লিখে রেখেছি আর লিংক করে দিয়েছি সিএসএস টাকে এইচটিএমএল এর সাথে। এগুলো খুবই ইজি কাজ, তাই আর দেখালাম না। যাই হোক, এবার আমরা কি করব, একটা ডিভ নেব। আমাদের বোঝার সুবিধাতে একটা ডিভ নেব। ডিভ যেটার একটা ক্লাস দেব র্যাপার নামে। এই র্যাপার নামটা খুবই প্রচলিত, বিকজ আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাবো তখন দেখবেন যে মেইন ডিপটা থেকে সেটা র্যাপার নামেরই হয়, ঠিক আছে? সেটা ক্লাস বা আইডি থেকে র্যাপার নামের। তো যাই হোক, এবার এর ভিতরে আমরা কিছু প্যারাগ্রাফ লিখে দিই যে দিস ইজ টেক্সট, সিম্পল টেক্সট এরকম লিখে দিই। তো এই যে লিখে নিলাম, এবার এইগুলোকে কি করব, আমরা কপি ডাউন করে দেবো। কপি ডাউন কি করে করতে আপনারা নিশ্চয়ই জানেন যে লাইনের শেষে এসে অল্টার চিপে ধরে শিফট আর দেন ডাউন অ্যারো চিপলে হয়ে যায়। এই যে কপি করলাম 3 বার। যাই হোক, এবার কি হলো, একটা ডিভ আমরা ক্রিয়েট করে নিয়েছি। তার ভিতর কি করেছি, 3টে প্যারাগ্রাফ ট্যাগ নিয়েছি। ওকে, এবার এর ভিতরে আমরা আরো একটা ডিভ নেবো। এই জায়গায় ধরেন একটা ডিভ নিই, ডিভ, ভালো করে খেয়াল করে ডিভ নিলাম। আরেকটা প্যারাগ্রাফ নেব আমরা এই জায়গায়, যেটা দিয়ে দিই আমরা যে দিস ইজ ইনসাইড টেক্সট, এরকম দিয়ে দিই আমরা। তো দিয়ে দিলাম দিস ইজ ইনসাইড টেক্সট। তাহলে আমাদের কাজ কিন্তু এত দূর করলাম যে একটা ডিভ নিয়েছি, ডিভের ভিতরে কিছু প্যারাগ্রাফ নিয়েছি, তার ভিতরে আবার আরো একটা ডিভ নিয়েছি, আর সেই ডিভটার ভিতরে কি করেছি, আরো একটা প্যারাগ্রাফ নিয়েছি। ওকে, তো এবার এই বাইরে আরো একটা প্যারাগ্রাফ নিব। এই যে পুরো ডিভটা না, ডিভটার বাইরে কিন্তু ভালো করে খেয়াল করুন, ডিভটার বাইরে আমরা আরো একটা প্যারাগ্রাফ নিব আর লিখে দেবো যে দিস ইজ আউটসাইড টেক্সট, এরকম লিখে দিই আমরা। তাহলে বুঝতে সুবিধা হবে যে যে কোনটা কোন জায়গায়, এটা বোঝা খুবই সুবিধাজনক হয়ে যাবে এটা করে। তো লিখে দিলাম দিস ইজ আউটসাইড টেক্সট। তো এবার সেভ করে নিই। এবার আমরা এইগুলোকেই প্যারাগ্রাফ গুলোকে সিএসএস দেব। ওকে, ভালো করে বোঝেন, আমরা কি করব, এই প্যারাগ্রাফ গুলোকে সিএসএস দেব। তো সিএসএস দেওয়ার আগে আপনাদের যেটা বুঝতে হবে, আমি সেটা একটু বলে নিই, আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নিই আপনাদের কাছে। আপনারা খেয়াল করেন, এই যে যে ডিপটা, ডিপের ভিতর কি আছে, প্যারাগ্রাফ আছে। ওকে, এই যে প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ, আবার এই যে আরো একটা ডিপ আছে, আর তার ভিতর কি আছে, আরো একটা প্যারাগ্রাফ আছে, ঠিক আছে? কিন্তু এই যে র্যাপার ক্লাসের যে ডিপ, এটার চাইল্ড কোনগুলো আগে আপনারা বোঝেন। এই যে যে প্যারাগ্রাফ দুটো, এটা তার চাইল্ড। এই যে যে প্যারাগ্রাফ একটা, এইটা তার চাইল্ড, এন্ড দেন এই শুধু ডিপটা একটা তার চাইল্ড। কিন্তু ডিপের ভিতরে পিটা কিন্তু তার চাইল্ড না, বিকজ আপনারা কিন্তু এই যে দেখেই বুঝতে পারছেন সিনটেক্সটা, যে এইটা কিন্তু তার কি হচ্ছে, এটা কিন্তু তার গ্র্যান্ড সন টাইপের হয়ে যাচ্ছে এই ডিবের। বিকজ ডিবের চাইল্ড কিন্তু পি, এই যে দুটো পি, এই পিটা, দেন এই পিটা, আর হলো এই পিটা, এই 3টে পি হলো এর চাইল্ড, আর এই ডিপ ট্যাগটাও তার চাইল্ড, ঠিক আছে? এই এই র্যাপার ক্লাসের এই ডিপটাও কিন্তু তার চাইল্ড। বাট এই যে ডিবের ভিতর যে পিটা আছে, এটা কিন্তু এর চাইল্ড না। ওকে, এটা আপনাদের বুঝতে হবে, এই চাইল্ড আর এই যে গ্র্যান্ডফাদার, এই যে যে সম্পর্কটা, ঠিক আছে? যে এই ডিভের ছেলে হলো এইগুলো, আর এইটা কিন্তু তার নাতি নাতনি, এইরকম ব্যাপারটা। ওকে, এটা আপনাদের বুঝলে আপনাদের বুঝাতে পরে গিয়ে আমাদের সুবিধা হবে। তো যাই হোক, আমরা দেখি এই যে যে প্যারাগ্রাফ গুলো আছে, এই যে সবগুলো প্যারাগ্রাফ, আমরা যদি সবগুলো প্যারাগ্রাফের ভিতর যে টেক্সটটা আছে, এটার যদি কালার আমরা করতে চাই রেড, তাহলে কি করতে হবে আপনারা নিশ্চয়ই জানেন, যে পি দেব, দেন আমরা একটা সিম্পল একটা সিএসএস অ্যাপ্লাই করব কালার নামে, দেন কি করব, তার একটা কালার দিয়ে দেবো রেড। ওকে, তো এবার এতে করে কি হবে, আমাদের এই যে যে কয়টা প্যারাগ্রাফ আছে টোটাল, দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা প্যারাগ্রাফের কি হবে, কালার কিন্তু রেড হয়ে যাবে, মানে টেক্সটের কালার, তাই না? বিকজ বডির ভিতর যত প্যারাগ্রাফ আছে, আমরা কিন্তু সমস্ত পি কে আমরা সিএসএস দিয়েছি যে কালার রেড। তো যাই হোক, আমরা রিলোড করি ব্রাউজারে, দেখেন এই যে কিন্তু আমাদের সমস্ত পি গুলো, মানে সমস্ত প্যারাগ্রাফ গুলো আমাদের কি হয়েছে, কালার রেড হয়ে গেছে, তাই না? এখন আমরা যদি চাইতাম যে সমস্ত পি কে দেবো না, আমরা শুধু এই র্যাপার ক্লাস যেটা আছে, মানে এই যে ডিপ, এই যে মেইন যে ডিপ, র্যাপার ডিপ, র্যাপার ক্লাস দেওয়া যে ডিপে,
এই ডিভের ভিতর যেগুলো প্যারাগ্রাফ আছে, এই যে 4টে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ গুলোকেই আমরা শুধুমাত্র করব কি, যে কালার রেড করব। মানে এর ভিতর যত ছেলে মেয়ে আছে বা নাতি নাতনি আছে, আমি ছেলে মেয়ে দিয়ে কিন্তু এইগুলোকে বোঝাতে যাচ্ছি, যেগুলো এই যে ডাইরেক্ট চাইল্ড বলা হয় যেগুলোকে। আর এগুলো কিন্তু ডাইরেক্ট চাইল্ড না, এটা কিন্তু আপনারা সিনটেক্স দেখেই বুঝতে পারছেন। যাই হোক, এর ভিতর আমি বলতে যাচ্ছি যেটা, যে ডিপ মানে র্যাপার ক্লাসের ভিতর যত চাইল্ড আছে বা যত এই যে আপনার নাতি নাতনি আছে, সবগুলোর কালার যদি আমরা রেড করতে চাইতাম, কিন্তু আউটসাইডটার কালার যদি রেড করতে চাইতাম না, তার জন্য আমাদের যেটা করতে হতো, আপনারা জানেন, এটা আগেই আমি আপনাদেরকে দেখেছি যে র্যাপার দিয়ে দিতে হয়। র্যাপার দিয়ে দিলাম, স্পেস দিয়ে যদি আমরা পি লিখে দিই, তাহলে কিন্তু কি হবে, এই র্যাপার ক্লাসের অন্তর্গত, এই যে র্যাপার ক্লাসের অন্তর্গত যতগুলো পি ট্যাগ আছে, শুধুমাত্র সেইগুলোর কালার রেড হবে, বাদ বাকি কিন্তু কোনো কিছুর কালার রেড হবে না। এই যে আপনারা যদি এর উপর মাউসের কার্সারটা আনেন, তাহলেই দেখতে পারবেন যে র্যাপার ক্লাসের ভিতর যে সমস্ত পি ট্যাগ আছে, সেইগুলোই শুধুমাত্র কিন্তু কালার রেড হচ্ছে। তাহলে এবার যদি আমরা সেভ করে যদি রিলোড করি, তাহলে আপনারা বুঝতেই পারছেন যে কি হবে, এই আউটসাইডের টেক্সটটা কিন্তু হবে না, কালার হবে না রেড, এটা কিন্তু ব্ল্যাকই থাকবে ডিফল্ট কালার। শুধুমাত্র এই ডিপ র্যাপারের ভিতর যেগুলো আছে, এইগুলোর কালারই চেঞ্জ হবে। তো যাই হোক, দেখা যাক। এই যে দেখেন, এই উপরের গুলোর কালার কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? এইগুলোর কালার রেড হয়েছে, কিন্তু এটার কালার ব্ল্যাক রয়ে গেছে। তো আমরা এইভাবে কিন্তু সিলেক্ট করতে পারি, যে র্যাপার ক্লাসের ভিতরে পি গুলোকে খালি দিলাম, এইভাবে আমরা সিলেক্ট করতে পারি। তো এবার যদি আপনি চান যে এই যে যেটা এই যে নাতি আছে বা এইটা, এই যে আরেকটা ডিপের ভিতরে ডিপ, তার ভিতরে যে প্যারাগ্রাফটা আছে, এইটাকে আমরা কালার দেব না। আমরা শুধু চাচ্ছি এই ডিপের যেগুলো ডাইরেক্ট চাইল্ড আছে, সেইগুলোর কালার রেড করব। তাহলে আমাদের কি করতে হতো, এই জায়গায় একটা গ্রেটার দেন সাইন দিতে হতো। জাস্ট এইটা দিয়ে দিলে বুঝায় কি, যে র্যাপার ক্লাসের যে কয়টা ডাইরেক্ট চাইল্ড আছে, ডাইরেক্ট চাইল্ড বলতে কিন্তু আমি আগেই বলেছি যে এই ডিভের ডাইরেক্ট চাইল্ড হলো এই প্যারাগ্রাফটা, ভালো করে খেয়াল করবেন, আর এই দুটো প্যারাগ্রাফ, আর শুধুমাত্র ডিপ ট্যাগের ভিতরে যে প্যারাগ্রাফটা আছে, ওটা কিন্তু ডাইরেক্ট চাইল্ড না, ওটা কিন্তু নাতি নাতনি হিসাবে আসছে। ঠিক আছে? আর আমি এখানে বোঝাতে চাচ্ছি যেগুলো ডাইরেক্ট চাইল্ড বা ছেলে মেয়ে যেগুলো, সেইগুলোই শুধুমাত্র রেড কালার হবে। ওকে, তো এবার আউটপুটটা দেখা যাক। দেখেন, যেগুলো ডাইরেক্ট চাইল্ড ছিল বা যেগুলো ছেলে মেয়ে ছিল, শুধুমাত্র সেইগুলোরই কিন্তু কালার চেঞ্জ হয়েছে, অন্য কিছুর কিন্তু হয়নি। ওকে, এটা আপনাদের বুঝতে হবে। তাহলে এখন কিন্তু এই যে ইনসাইড টেক্সট যেটা, এটার কালার চেঞ্জ হয়নি, আউটসাইড টেক্সটের কালার চেঞ্জ হয়নি, শুধুমাত্র ডাইরেক্ট চাইল্ড যেগুলো ছিল, দিস ইজ এ সিম্পল টেক্সট, এইগুলোর কালার চেঞ্জ হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আপনারা বিভিন্নভাবে সিলেক্ট করতে পারেন। ওকে, এইভাবে এই যে গ্রেটার দেন সাইন দিয়ে সিলেক্ট করতে পারেন, তারপর ওই যে স্পেস দিয়ে আমি যেটা দেখিয়েছিলাম, ওইভাবে সিলেক্ট করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। ওকে, তো এবার আপনি যদি চান যে আমি শুধু এই পিটাকে সিলেক্ট করতে চাচ্ছি, তাহলে কি করতে পারতেন, দেখেন, আপনারা এই জায়গায় বলে দিতে পারতেন যে র্যাপারের চাইল্ড, ডাইরেক্ট চাইল্ড ডিপ। ওকে, এবার তার ডাইরেক্ট চাইল্ড হলো পি। আমরা এইটাকে কি করতে চাচ্ছি, কালার রেড করতে চাচ্ছি। এবার বোঝেন, আমরা কিন্তু কি চাচ্ছি, যে এই যে নাতি নাতনি আছে, এইটার শুধুমাত্র কালার আমরা রেড করতে চাচ্ছি। তার জন্য কি করলাম, এই যে র্যাপারের যে চাইল্ড আছে ডিপ, ডাইরেক্ট চাইল্ড, এই ডিপের যে চাইল্ড আছে এটা হলো পি। তো আমরা কি করেছি, এই জায়গায় সেটাই করেছি, র্যাপারের চাইল্ড ডিপ, ডিপের চাইল্ড পি, এবং সেই পি এর কালার হবে রেড। তো জাস্ট সিম্পলি এবার যদি ব্রাউজারে আমরা আউটপুট দেখি, তাহলে সবকিছু ব্ল্যাক থাকবে, শুধুমাত্র আমাদের যে দিস ইজ দ্য ইনসাইড টেক্সট যেটা আছে, এটার কালারই শুধুমাত্র রেড হচ্ছে। এখন আমরা আরেকটু তাহলে দেখি, এইভাবে আমরা কিন্তু সিলেক্ট করে দেখেছি। এখন আপনারা যদি চান যে দুটো জিনিসকে আমরা একই সিএসএস দিতে চাই, তাহলে কি করতে হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। ধরেন এই যে ডিপ যেটা আছে, যে র্যাপার, এর ভিতরে আমরা যদি একটা হেডিং নিই, ধরেন H2 নিলাম, এর ভিতর লিখে দিই আমাদের যে দেশের নাম, সেটাই লিখে দিই বাংলাদেশ। ওকে, তো বাংলাদেশ লিখে দিলাম। তো এবার দেখেন, আমি কি চাচ্ছি যে এইটা কাকে দিলাম আমি, এটা কিন্তু এই যে নাতি যেটা আছে, এটাকে আমরা কি করেছি, কালার রেড করে দিয়েছি। এখন চাচ্ছি কি, আমরা এই হেডিংটারও কালার রেড হবে। এখন কি আপনি কি এই জায়গায় কি আবার লিখবেন যে ডব্লু, মানে র্যাপার দেবেন, তারপর দেন এইভাবে ডাইরেক্ট চাইল্ড দিবেন, দেন H2 দিবেন, তারপর কি এটা আবার লিখবেন যে কালার রেড? তো এইভাবে যদি আমরা লিখি,
তাহলে কিন্তু হবে, ঠিক আছে? হবে না এটা না। এই যে দেখেন, এদিকে হেডিং আসবে, কালার কিন্তু রেড হলো, কোনো সমস্যা নেই। আবার এইভাবে না দিয়ে কিন্তু আমরা এরকম ডাইরেক্ট চাইলে না করে আমরা কিন্তু এইভাবে সিম্পলি হেডিং দিয়েও আমরা কিন্তু করতে পারতাম। দেখেন, এই যে তাতেও কিন্তু এই যে একই আউটপুট আসতো, ঠিক আছে? কিন্তু এইভাবে আমরা কেন বারবার লিখতে যাব? যখন আমাদের এই যে সিএসএস টা একবার আছে, একই জিনিসের যখন দুইবার সেম সিএসএস দিতে হয়, তখন আমরা কি করব? এইটাকে এই জায়গা থেকে কপি করে নিলাম। দেখেন, এই যে সিএসএস টা আমরা দিয়েছি প্রথমে, এইটার পর কি করব? আমরা একটা কমা দেব, ঠিক আছে? কমা দিয়ে দেন এইটাকে আমরা পেস্ট করে দিব আর এইটাকে মুছে দিব। ওকে, ভালো করে খেয়াল করেন আমরা কি করলাম। এই যে প্রথম যে সিএসএস টা ছিল, এই যে এই প্যারাগ্রাফটাকে দেওয়ার জন্য এইটার হেডিং এ যেহেতু আমরা সেম সিএসএস দিব, তার জন্য এইটা আর এই যে হেডিং এর যে এই যে এইটা, আমরা দুটোকে আমরা একটা কমা দিয়ে লিখতে পারি। কমা দিয়ে লিখলে হবে কি, দুটোতেই সেম সিএসএস চলে যাবে। ওকে, এটা আপনারা বোঝেন যে দুটোকে যদি আমরা সেম সিএসএস দিতে চাই, দুইটা জিনিসকে, তাহলে আমরা এইভাবে কমা ইউজ করে দিতে পারি। তো যাই হোক, এবার ব্রাউজারে গিয়ে আমরা আউটপুটটা দেখি। দেখেন, কোনো পরিবর্তন আসেনি, সেমই আছে। ওকে, তো তাহলে আপনারা এইভাবে কিন্তু সিএসএস কে সিলেক্ট করতে পারেন। এগুলো অনেক প্রতিষ্ঠানেই দেখানো হয় না। তাই যাই হোক, আপনারা বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবেন, আর যে কোনো ওয়েবসাইট যদি নতুন কিছু দেখতে পান তাহলে সেইগুলোকে আপনারা ইন্সপেক্ট এলিমেন্ট করে করে দেখবেন। এরকম অনেক জিনিস নতুন নতুন দেখতে পারবেন। সো পরবর্তী পর্যায়ের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ধন্যবাদ।